হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। এখন বাজে ৮টা। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি। কি ভাবছো আমি কোথায় যাচ্ছি, তাই তো? আজকে আমি যাব বাপের বাড়ি। আসলে ঘরের মধ্যে একঘেয়েমি দিনগুলো কাটাতে আর ভালো লাগছে না। সেই সংসারের একই কাজকর্ম। তাই ভাবলাম আজকে একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি। কাছের বাপের বাড়ি হলেও আমি কিন্তু বারবার যাই না। মন গেলে যাই, কিন্তু কোনোদিন একটা রাতও কাটাই না। সেটাও তোমার সাথে যদি কোনোদিন থাকি তো সেটাও শেয়ার করব। তো এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি আর আদিকেও রেডি করিয়ে নিয়েছি। আর এদিকে মা আদিকে জুতোগুলো পরিয়ে দিল। তো এতদূর মানে কি বলবো, বাড়ি যাওয়া পর্যন্ত সব কিছু ঠিক ছিল। তবে হঠাৎ করে আদির শরীরটা কিন্তু খারাপ হয়ে গেছে। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এদিকে দেখো, মা আর কি বাসি জলগুলো বাইরে বার করে নিল, বোতলে ছিল। আর এদিকে আদিকে আমি টিক্কাটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আবার বাড়িতে এলাম। কি করব, দিয়ে পরে এই যে আদিকে টিক্কাটা দিয়ে দিচ্ছি। আদি দেখো চুপচাপ টিক্কা নিয়ে নিচ্ছে, কেন বলো তো? কিন্তু ও বাড়িতে থাকলে কিন্তু এই টিক্কাটা নিত না। আসলে ও জানে যে আমি বেরি করতে যাব, তার জন্যই। তো অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয়নি, তার জন্যই ভাবলাম একবার যাই, ঘুরে আসি গা। বাবাও ফোন করে আর কি আসার জন্য বলছিল যে আদিকে নিয়ে আয়, আদিকে দেখবো। তবে কি জানো তো, ওখানে গেলে কিন্তু আমার ছেলে একদম থাকতে খোঁজে না। আদি খুব দুষ্টু হয়ে গেছে। আসলে আমার শাশুড়ি মাকে খুব ভালোবাসে, তো ওই জন্য আর কি শাশুড়ি মায়ের কাছেই সবসময় থাকতে খোঁজে, ওখানে যেতে খোঁজে না। মানে ওখানে খেলার সাথী আছে, তবুও মানে কি বলবো, তবুও থাকতে খোঁজে না। ওদের সাথে যতক্ষণ পারে খেলাধুলা করে, কিন্তু তারপরে আর কোনো মতেই থাকতে খোঁজে না। তো আজও মানে আগের দিন গেছিলাম, তো সেই দিন আমি চলে এসেছিলাম, তোমরা দেখেছো। তো আজ যাচ্ছি, জানি না এখন কখন বাড়ি আসতে হবে। ও থাকলে ভালো কথা, আর না থাকলেই আমাকে চলে আসতে হবে। তো এতদূর পর্যন্ত ওর শরীরটা বেশ ভালোই ছিল। যাচ্ছিলাম। তারপরে এই যে দেখো, রাস্তায় চলে এসেছি, মানে বাড়ির কাছাকাছি এসেছি, তখন মা আর কি আমাকে নিতে এসছে। বাবা বলেছিল ফোন করতে, তাই একটা ফোন করে দিয়েছিলাম। খুব কাছেই তো, মা চান করেই আর কি হাঁকপাক করে এসছে আদিকে নেওয়ার জন্য। আর এদিকে দেখো, জলের বালতি দুটো এনেছিল। এই যে জলের বালতি দুটো এখানে ভরতে দিয়েছে। সবাইকার ঘরে ঘরে টাইম কল করে দিয়েছে ঠিকই, কিন্তু টাইম কলে কোনো জলই ওঠে না। আমাদের এই পাড়াটাতে কোনো ঘরেই জল ওঠে না। এই যে দেখো, রাস্তায় যে কলটি করে দিয়েছে, বৃথায় জলটা নষ্ট হয়। এখানেই জলগুলো আর কি মা আরে তুলে নিয়ে যায়। তবে বালতি করে বইতে বইতে অনেক কষ্ট হয়। কি করবে, তবুও ওইভাবেই নিয়ে যেতে হয়। আমাদের ঘরে তো কোনো কল নেই, ওই টাইম কলেরই ভরসা। ওই টাইম কলের জলেই সব কিছু হয় আর কি, চান, খাওয়া দাওয়া, ধোয়া সব কিছুই। আর এখানে ফাইনালি ঘরে আসার পর এরা বিস্কুট খাচ্ছে। আর এই তিনজন যখন একসাথে হয় না, কি বলবো, ঘরটাকে পুরো মাতিয়ে রাখে। এখন এই যে আমরা জেঠুদের বাড়িতে বসে আছি, এসে ডাইরেক্ট জেঠুর বাড়িতেই ঢুকেছি। এখানে আর কি মানে কি বলবো, মোনা সোনা সবাই রয়েছে, তাই আদিও ঢুকে গেল। তার এদিকে দেখো, গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। গাড়ি দেখতেই ওর ভুঁ ভুঁ শুরু হয়ে গেছে। তো বাবা কি করলো, ওই গাড়ির মধ্যে চাপিয়ে ওকে একটু ঘোরাচ্ছিল। তো ও আর কি ঘুরছে ওইদিকে। আর এদিকে ননি দেখো, মানে ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। খুব পাকা এই তিনজন, যখন এক হয়ে যায় আমাদের ঘরটা পুরো মানে মাতিয়ে রাখে এরা তিনজন মিলে। আর এদিকে দেখো, আমাদের বাপের বাড়ির এই যে এই ছোট্ট একটা বাথরুম আছে, এই নিউ করলো। এটাও আমাদের ছিল না, তার জন্য খুবই অসুবিধা হতো বাপের বাড়িতেও। তো এদিকে দেখো, মা কত গাছপালা লাগিয়েছে একবার শুধু দেখো, আর কত সুন্দর জায়গাটা পরিষ্কার করে রেখেছে। মা কিন্তু একা হাতেই এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আসলে ভাই কোনো কিছুই করে না, আর বাবাও তো পারে না, বাবার শরীরের অবস্থা সেরকম নেই। আর ঘাটটি, যেই ঘাটটিতে মা বাসন ধোয়, সেই ঘাটটি দেখলেন কি সুন্দর পরিষ্কার করে রেখেছে। আর এদিকে দেখো কত গাছ লাগিয়েছে, এই যে পেয়ারা গাছ, তারপর এই যে এখানে লঙ্কা গাছ লাগিয়েছে। আর কি করবে, লঙ্কা গাছে এমন মানে মরেই গেছে, লঙ্কা ধরেইনি। হয়েছিল তখন যখন আগের বার এসেছিলাম। আর এদিকে দেখো টমেটো হয়েছে, টমেটো গাছ অনেক আছে, তো তোমাদের সাথে একটাই শেয়ার করলাম। আর এদিকে দেখো, জবা ফুলের গাছ লাগিয়েছে, আম গাছ লাগিয়েছে। এগুলো সবই কিন্তু মায়ের হাতের গাছ। মায়ের হাতে সত্যি কথা বলতে দারুণ গাছ হয়, তো মাই লাগিয়েছে এগুলো। তো এইদিকে দেখো, অ্যালোভেরা গাছগুলো লাগিয়েছে ঠিকই, কিন্তু সেরকমভাবে মানে ফলনটা হয়নি। তো যাই হোক, এই যে দেখো, এদিকে আদি আর মোনা এখানে শোকেস থেকে কী বার করবে সেটাই আর কি দেখছে। আর এদিকে বৌদি ঘুঁটে দিচ্ছে, গোবরটা মেখে দিয়েছিল কাজের বৌদি, আর বৌদি ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছে। আসলে বৌদি মানে কারোর ঘুঁটে দেওয়া পছন্দ করে না অতটা, তার জন্য আর কি নিজেই নিজেই দিয়ে দিচ্ছে আর কি, পাতলা পাতলা করে। বৌদি বেশ ভালো ঘুঁটেও দিতে পারে। তো বৌদি বলছিল যে আমাকে নিবি না, তবে নিয়েই নিলাম। বৌদি ভিডিওটা কিন্তু দেখে থাকবে, তো রাগ করো না প্লিজ, নিতে বাধ্য হলাম। এটা কোনো খারাপ জিনিস নয়, ঘরেরই সংসারী কাজ। আর এদিকে বাবা দেখো, মানে মাছের জন্য চার মাখছে, মাছ ধরবে আদি এসছে বলে। তো আমাদের মানে দুর্ভাগ্যবশত আমরা যখন গেছিলাম তখন বাবা একটা মাছও পায়নি। আসলে জেলে চলে এসেছিলো, আর সেই জেলে এসে ওই চারের মধ্যেই জালটা ফেলেছিল। তো কী আর করবে, কিছু করার নেই। বাবা পরে আবার মাছ ধরে, বাবা বলেছে আজকে আমি মাছ ধরবো আবার, তো ধরে আবার তোদেরকে দিয়ে আসবো। আমি বলছি ঠিক আছে, দেখা যাবে। আর এদিকে দেখো, মা রান্না করছে।
মাছ ভাজা করছে। এগুলো হচ্ছে ওই জেলের কাছেই নিয়ে এসেছিলো কটা, তো সেগুলোই আর কি ভাজছিল। তো মা এই কাঠের মধ্যে রান্না করে। আর এখানে দেখো কত বাঁশ পাতা পড়েছে। আর ওখানে দেখো একটা মেয়ে কৌটোগুলো সব কুড়াতে এসছে, বোতল সব কিছু আর কি, যারা কুড়ায় আর কি ওগুলোই আর কি কুড়াচ্ছে। আর এইখানটিতে মা মানে বেশ ঠান্ডা তো। আর এদিকে দেখো আমাদের ঠাকুরটা আছে, সন্ন্যাসী ঠাকুর। আর এখানে ঠান্ডা বলেই মা এখানটাতেই রান্না করে। এই যে এই সর্ষে কাচকিগুলো দিয়েই রান্নাটা করছে। আমার তো এই সর্ষে কাচকি দিয়ে রাঁধতে হেব্বি লাগে, কি দারুণ জ্বলে তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। মাকে বললাম কাঠটা বার করেই দাও। আর এদিকে আমি তারপরেই এই যে তখন বাজে প্রায় 12:30, তখনই আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল, কারণ আদির পুরো জ্বর চলে এসেছিলো অনেকটাই। তো এসে থার্মোমিটারে মেপে তারপর ওকে ওষুধ খাইয়ে ও দেখো ঘুমিয়ে গেছে। আর আমি এদিকে কালকে মানে ওর পাশেই তখন শুয়েছিলাম। আসলে মনটা খুবই খারাপ, হঠাৎ করে ছেলেটার জ্বর চলে এলো। কি বলবো বন্ধুরা, জানি না কি হয়ে গেল, কি থেকে এত আনন্দ করব বলে গেছিলাম কিন্তু সেটা হলো না। তো যাই হোক, এখানে আদি ঘুমিয়ে গেছে। আর আমার মা আর কি এক গাদা কেচেছিল, কাচাকুচি করেছিল, সেগুলো আর কি তুলে নিয়ে এলাম। এরপর এগুলো গোছ করে নেবো। মা এদিকে ঘাটা খাওয়াতে গেছে গরুকে। তো এদিকে দেখো সন্ধ্যাবেলায় মা বাবা এসেছিলো আর কি। আমি বলেইছিলাম বাবা মাছ ধরে নিয়ে আসবে, তো সেই জন্য বাবা আর কি মাছ পেয়েছে, সেগুলি আর কি দিতে এসেছিলো। ভিডিওটা এতটাই ভালো লাগলে কমেন্ট করবেন, ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।